প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনি উপন্যাস থেকে ২৭ নম্বর শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সারের ক্লাসে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে ২৬টি পর্ব অর্থাৎ টেক্সট খুঁটিয়ে আমি যেভাবে প্রশ্নোত্তরগুলি সলভ করেছি সেগুলি দেখার জন্য তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করো। একটা ফোল্ডারে তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। চলো, আজকের ক্লাসেও তোমাদের জন্য থাকছে আরও 7টি শর্ট টাইপ কোশ্চেন আনসার, যা তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় অনেকাংশে সহায়তা করবে। চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি। প্রথম প্রশ্ন, প্রত্যেককে নির্দেশ দিতে দিতে শেষকালে কোনির দিকে তাকালো। কে তাকালো? ধীরেন ঘোষ। পরের প্রশ্ন, তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না। কার নাম বাদ গেছে? কোনির নাম। নেক্সট, সব বাজে কথা, নিজেদের দোষ ঢাকতে এখন এসব বলছে। বক্তাকে? ধীরেন ঘোষ। 4 নম্বর, সব বাজে কথা, নিজেদের দোষ ঢাকতে এখন এসব বলছে। ধীরেন ঘোষের মতে বাজে কথাটি কি? বাংলার পক্ষ থেকে কোনির নাম পাঠানোই হয়নি, এই কথাটি বলেছে হচ্ছে তোমার ওই যেখানে খেলা করতে গিয়েছিল সেখানকার কর্তৃপক্ষ। পরের প্রশ্ন, আমি অবশ্য প্রোটেস্ট করেছি, দেখি কি হয়। কে কিসের প্রোটেস্ট করেছেন? ধীরেন ঘোষ কোনির নাম পাঠানোর ব্যাপারে প্রোটেস্ট করেছেন, মানে কোনির নাম যে বাদ গেছে সেই ব্যাপারে প্রোটেস্ট করেছেন। পরের প্রশ্ন, তবে প্র্যাকটিস ধীরে ধীরে চলবে না, ওটা রেগুলার করতেই হবে। কে কাকে বলেছেন? ধীরেন ঘোষ কোনিকে বলেছেন। 7, ওটা রেগুলার করতেই হবে। কি রেগুলার করতে হবে? প্র্যাকটিস। 8 নম্বর, মন খারাপ করিসনি, ন্যাশনাল তো বছর বছরই হয়, সামনের বছর আবার আসবি। কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন? ধীরেন ঘোষ কোনিকে উদ্দেশ্য করে বলেছেন, মানে এই মন্তব্যটি করেছেন। 9 নম্বর, এমন সময় হিয়া ফিরল। হিয়া কখন ফিরল? মেয়েরা যখন খাওয়া সেরে বিছানায় শুয়েছিল তখন হিয়া ফিরেছিল। নেক্সট, হিয়াকে দেখা মাত্র উঠে বসে চেঁচিয়ে বলল। কে? হিয়াকে দেখা মাত্রই চেঁচিয়ে উঠেছিল কোনি। নেক্সট প্রশ্ন, হিয়াকে দেখা মাত্র উঠে বসে চেঁচিয়ে বলল, কোনি হিয়াকে দেখে কি বলেছিল? এই তো, হিয়া এসেছে, এই কথাটি বলেছিল। নেক্সট, আজ একটা ব্যাপার ঘটেছে। কে কার কাছে এই কথাটি জানিয়েছে? বেলা হিয়ার কাছে জানিয়েছে। নেক্সট, আজ একটা ব্যাপার ঘটেছে, ব্যাপারটি কি? কোনি হিয়াকে চোর বলেছে। নেক্সট, হোয়াট? ঝটকা দিয়ে হিয়া উঠে দাঁড়ালো দু চোখে আগুন নিয়ে। হিয়ার দু চোখে আগুন ঝরার কারণ কি? কোনি হিয়াকে চোর বলেছে। নেক্সট, আমি জানি আমার প্রতিও জেলাস, কিন্তু এমন নোংরা অপবাদ দেবে ভাবিনি। বক্তাকে? হিয়া মিত্র। 16, এমন বোকার মতো মিথ্যে কথা কেউ বলে? মিথ্যা কথাটি কি? হিয়া কোনির মুখে ক্রিম মাখিয়ে দিয়েছে। এই কথাটি যে মিথ্যা এটা বেলা বা অন্যান্যরা মনে করেছিল। 17 নম্বর, ক্রিম তো আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি। কে কার মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে? হিয়া কোনির মুখে। নেক্সট, তোমার পারমিশন নেবার সময় ছিল না। কোন ব্যাপারে পারমিশন নেবার সময় ছিল না? ক্রিম মাখার ব্যাপারে বেলার পারমিশন নেওয়ার, মানে বেলার কাছ থেকে হিয়ার যে পারমিশন নিতে হবে এটা তার সময় ছিল না। নেক্সট, তোমার খেয়াল খুশির জন্য আজ আমি চর খেয়েছি, খারাপ কথা শুনেছি। কে কার প্রতি মনে মনে কথাটি বলেছিল? কোনি হিয়ার প্রতি। 20, বেলা অপ্রতিভ হয়ে চুপ করে গেছিল। বেলার অপ্রতিভ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সে বিনা কারণে কোনিকে চর মেরেছিল, তাই। পরের প্রশ্ন, পরের জিনিস না বলে ব্যবহারটা খুব অন্যায়। কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছে? বেলা হিয়ার উদ্দেশ্যে মন্তব্যটি করেছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা আচ্ছা নয়, তোমায় একটা কিনে দেব। কে কাকে কি কিনে দিতে চেয়েছে? হিয়া মিত্র বেলাকে একটা ক্রিমের কৌটো কিনে দিতে চেয়েছে। 23, সেই সময় কোনি ছুটে এসে ওকে চর মারল। কে কাকে চর মেরেছিল? কোনি হিয়াকে চর মেরেছিল। নেক্সট প্রশ্ন, ওটা তোমার পাওনা ছিল। কার কি পাওনা ছিল? হিয়ার চর পাওনা ছিল। নেক্সট প্রশ্ন, তোমাকে আমি একটুও হিংসা করি না। কে কাকে হিংসা করে না? কোনি হিয়াকে হিংসা করে না। পরের প্রশ্ন, দাঁতে দাঁত চেপে বাকি কথাগুলো গুড়িয়ে দেওয়ায় কিছু শোনা গেল না। কথাটি কি? তবে একবার কখনো যদি জলে পাই,
এটাই ছিল কোনির কথা। পরের প্রশ্ন, আমি বস্তির মেয়ে, লেখাপড়াও জানি না, তোমার সঙ্গে পারবো কেন? কে কার উদ্দেশ্যে কথাটি বলেছে? কোনি হিয়ার উদ্দেশ্যে কথাটি বলেছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন সমুদ্র তীরে সুইমিং পুল? চিপকে সমুদ্র তীরে। দেখো, ন্যাশনালের যে খেলাটা হয়েছিল মাদ্রাজে, সেটা ছিল চিপকে সমুদ্র তীরে সুইমিং পুলটা। পরের প্রশ্ন, কে আগে কখনো চিপকে সুইমিং পুলের মতো পুল দেখেনি? কোনি। 30 নম্বর, কোথাকার সুইমিং পুলে যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত স্বচ্ছ জলে পুলের তলদেশ পর্যন্ত দেখা যায়? চিপকে সুইমিং পুলে। 31, একটা পিন পড়ে থাকলেও নজরে আসে, কোথায়? চিপকে সমুদ্র তীরের সুইমিং পুলে। নেক্সট, কোথাকার ক্লাবে চিপকে সমুদ্র তীরের সুইমিং পুলের মতো পুল আছে বলে কোনি শুনেছে? কলকাতার সাহেবদের ক্লাবে। নেক্সট, চিপকে সমুদ্র তীরের সুইমিং পুলের 3 দিক কি দিয়ে ঘিরে গ্যালারি তৈরি করা হয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কাজু বাদাম গাছের ডাল দিয়ে। নেক্সট, চিপকে সমুদ্র তীরের সুইমিং পুলের গ্যালারির মাথায় কি দিয়ে ছাউনি দেওয়া হয়েছে? নারকেল পাতার ছাউনি। 35, চিপকে সমুদ্র তীরের যে সুইমিং পুলকে কাজু বাদাম গাছের ডাল দিয়ে ঘেরা হয়েছিল তার পাশে কোন পুল ছিল? ডাইভিং পুল। নেক্সট, চিপকে সমুদ্র তীরের সুইমিং পুলে কোনি প্রথমে কেমন বোধ করেছিল? অস্বস্তি। 37, জলের সঙ্গে পরিচয়ের অনুভব পেতে অবশ্য তার বেশি সময় লাগেনি। কার সময় লাগেনি? কোনির। নেক্সট, হাতে স্টপ ওয়াচ নিয়ে প্ল্যাটফর্মে কে দাঁড়িয়ে নেই? ক্ষিতিশ সিংহ। 39 নম্বর প্রশ্নোত্তর, কোনি গত 1 বছর আর তা ভাবতে পারে না। কি ভাবতে পারে না? কোনি সাঁতার কাটছে অথচ ক্ষিতিশ সিংহ স্টপ ওয়াচ হাতে দাঁড়িয়ে নেই, একথা 1 বছর ধরে ভাবতেই পারে না। পরের প্রশ্ন, মাদ্রাজে জলে নেমে কোনি মুষড়ে পড়েছিল কেন? অপরিচিত হাতের স্পর্শ না পেয়ে। আবার বলছি, পরিচিত হাতের স্পর্শ না পেয়ে। নেক্সট, বুঝে উঠতে পারছে না। কে কি বুঝে উঠতে পারছে না বা পারছিল না? কোনি কি ট্রেনিং করবে তা বুঝে উঠতে পারছিল না। নেক্সট, সুইমিং পুলে কে হিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল? প্রণবেন্দু। নেক্সট, হরিচরণের অধিকাংশ নির্দেশ কার জন্য? অমিয়ার জন্য। পরের প্রশ্ন, চিপকে সুইমিং পুলে ক্ষিতিশ সিংহ না থাকা সত্ত্বেও কোনি কত মিটার ফ্রি স্টাইল কেটেছিল? 400 মিটার। নেক্সট, চিপকে সুইমিং পুলে কোনি কত মিটার স্প্রিন্ট কেটেছিল? 25 মিটার। 46, চিপকে সুইমিং পুলে কোনি কত মিটার টার্ন ও স্টার্ট কেটেছিল? 5 মিনিট। নেক্সট, স্টার্টিং ব্লকে বসে কে কোনিকে দেখে হেসেছিল? রমা যোশী। নেক্সট, মাই নেম ইজ কনক চাপা পাল কার প্রশ্নের উত্তরে কোনি কথা বলেছে? রমা যোশীর প্রশ্নের উত্তরে। 49, কোনি জল থেকে উঠে তার পাশ দিয়ে যাবার সময় মেয়েটি হাসলো, মেয়েটি কে? রমা যোশী। কোনি এবার ফাঁপড়ে পড়ল। কোনি ফাঁপড়ে পড়েছিল কেন? রমা যোশী যখন প্রশ্ন করেছিল ইংরেজিতে, তখন আর একটার বেশি উত্তর দিতে পারছিল না, অর্থাৎ এখানে উত্তরটি যেটি হবে, ইংরেজিতে উত্তর দিতে পারছিল না কোনি, তাই। নেক্সট, রমা যোশীর গায়ের রং কেমন? শ্যামলা মাজা রং। নেক্সট, রমা যোশীর গায়ের গড়ন কেমন? দোহাড়া গড়ন। 53, রমা যোশীর চুল কোন পর্যন্ত ছাঁটা ছিল? ঘাড় পর্যন্ত। 54, সাধারণ বাঙালি মেয়ের মতোই দেখতে। কাকে দেখতে সাধারণ বাঙালি মেয়ের মতো? রমা যোশীকে। 55, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা। কার চোখে? কোনির চোখে। 56, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা। কাকে দেখে কোনির সত্তর সংখ্যা কোনির চোখে ভেসে উঠেছিল? রমা যোশীকে দেখে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, তোমরা যদি আমার এই কোনির চ্যাপ্টার থেকে যেভাবে আমি টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, 100% চাকরির পরীক্ষায় কোনো কমন হয় না, তবুও আমি বলছি এর বাইরে একটা কোয়েশ্চেন হবে না, আমি যেভাবে শর্ট টাইপ কোয়েশ্চেন করেছি। আর যেগুলো আমি বিশ্লেষণের ক্লাসগুলি করে দিয়েছি সেগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকাংশে সাহায্য করবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। 57 নম্বর প্রশ্নোত্তর। 57 নম্বরের যেটা রয়েছে, কোনি রমা যোশীকে দেখে কোন দিকে পা চালিয়েছিল? ড্রেসিং রুমের দিকে। নেক্সট, বাংলাকে কে প্রথম গোল্ড এনে দিয়েছিল? হিয়া মিত্র। 59, 200 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার কাটার জন্য সারা ভারতবর্ষ থেকে কতগুলো মেয়ে পাওয়া গিয়েছিল? কিংবা 200 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার কাটার জন্য সারা ভারতবর্ষ থেকে কটার বেশি মেয়ে পাওয়া যায়নি?
5টির বেশি মেয়ে পাওয়া যায়নি। 60 নম্বর বা এই পর্বের শেষ প্রশ্নোত্তর। এক্ষেত্রে বলে রাখি আর সম্ভবত 4-5টা পর্বের মধ্যে দিয়ে আমি কিন্তু কোনি উপন্যাসের সমাপ্তি আমার সমাপ্ত হয়ে যাবে। 60 নম্বর, 200 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারের জন্য হিয়া কত সময় নিয়েছিল? 3 মিনিট 32 সেকেন্ড। তাহলে আমার এই পর্ব সমাপ্ত হলো। নেক্সট পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে প্লেলিস্ট ফলো করতে থাকো।